তো সকালে ঘুম থেকে উঠে বাগানে আসলাম, প্রায় 1টা বাজে, আজান দিচ্ছে। এই তো দেখেন আমাদের বাগানে মাশাআল্লাহ কি সুন্দর একটা ফুল ফুটছে। সব ফুল গাছ বেশিরভাগ। এই ফুলটা কেমন লাগছে জানাইবেন। আর তো দেখেন আজরাক কি হয়েছে, আর একটা ফুল, এটা হচ্ছে গোলাপি কালার। আর এটা হচ্ছে মরিচ গাছটা, বেশ কয়েকটা মরিচ আছে। আর এই তো এটা হচ্ছে ওই যে সুন্দর লাল। আর এই তো সকালে নাস্তা খেয়ে নিলাম, নুডলস পাকাইছিল আজকে, শর্টকাট নুডলসই খাইলাম আজকে। আর এই তো আজরাক খাটে বৈশা বৈশা লিচু নিয়ে খেলা করতেছিল। এই তো আর এই তো এখন আজরাক বাহানা করতেছে আইসক্রিম খাবে। আজরাককে নিয়ে বাইরে যাইতেছি। আজরাককে নিয়ে এখন সালুদ্দিন ভাইয়ের দোকানে যাব। আজরাক আইসক্রিম খাওয়ার জন্য পুরা পাগল হয়ে আছে। এই দেখেন বারবার খালি আমার টানতেছে আইসক্রিম খাবে দোকানে নিয়ে যাওয়ার জন্য। এখন আজরাককে নিয়ে সালুদ্দিন ভাইয়ের দোকানে যাব। এই যে আজরাক আইসক্রিম আনতে যাইতেছে, আমার ডাকে, যাও তুমি, হাঁটো হাঁটো হাঁটো, ওই যে সালুদ্দিন ভাইয়ের দোকান। যাও হাঁটো 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 হাঁটো, আমি আসি তো পিছনে, যাও তুমি হাঁটো। এই তো আমি আর আজরাকে চকবার নিয়ে আসলাম খাওয়ার জন্য। এই যে আজরাকে চকবার খাইতেছে আর খাওয়াই দিতেছে। আমিও খাইব টিভিদের দোকান, পার্সেলটা নিয়ে আসলাম। দিবানি আপনারা কে কে হিরার মারে চিনেন কমেন্টসে জানাইবেন সবাই। চান একটু? আলামিন ভাই খিচুড়ি পাকাইছে, ভাইয়া শিবপুর দোকানে বৈশা খাইছে। এই যে আমাদের বাসার জন্য পাঠাইছে খিচুড়িটা, মাশাআল্লাহ অনেক মজা। এমনি মজা মুখে বইলে তো আপনাদের বুঝাইতে পারবো না, খাইলে বুঝতে পারতেন। এই যে খিচুড়ি খাইতে খাইতে মির্জাপুর বাসা থেকে মুরগির তরকারি এসে পড়লো। ঝোল দিয়ে খাইতেছিলাম, ঝোল দিয়ে খাইতে আরো বেশি ভালো লাগতেছিল। সাথে একটু লেবু নিয়ে নিছি। আর এখানেই তো যে রান্নার জন্য চিতল মাছ নিয়ে নেওয়া হয়েছে। মাছটাকে পানিতে ভিজিয়ে রাখছে। এখন মাত্র খিচুড়ি খেলাম তো, একটু পরে তারপরে দুপুরে রান্নার আয়োজন করা হবে, চিতল মাছটা পাকাইবে। আর এখন আমাদের পার্সেলটা আনবক্সিং করব। এটা পার্সেলটা, এটা হচ্ছে আপনার ওই যে উপরে কর্নারে যে ময়লা টয়লা ভরে না, ওগুলো পরিষ্কার করার জন্য। খুব সুন্দর, 520 টাকা। অনলাইন থেকে দারাজ থেকে অর্ডার করা হয়েছে। এটাও বিকাল 4টার দিকে খুব সুন্দর একটা বৃষ্টি হইতেছে, খুব ভালো লাগলো। অনেক গরম ছিল তো, পরিবেশটা একবারে ঠান্ডা হয়ে গেছে, মাশাআল্লাহ।
আর এই তো রাতে মানে সন্ধ্যায় তেহারি খাওয়ার জন্য এখানে ফ্রিজ থেকে চিকেন বের করে নেওয়া হয়েছে, পানি দিয়ে ভিজতে দেওয়া হয়েছে, পানি দিয়ে ভিজুক, ছুটলে তারপরে পুরো রান্নার রেসিপিটা আপনাদের দেখাবো। সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত গাইস, আজকে আর রান্নার ভিডিওটা পুরো কমপ্লিট করতে পারি নাই, অনেক লেট হয়ে গেছে, ব্লগ দেওয়ারও সময় হয়ে গেছে। তো আজকের তেহারির রেসিপিটা, বিরিয়ানির রেসিপিটা আপনারা কালকে পাবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।